নমস্কার বন্ধুরা, আপনারা আছেন আমার চ্যানেল ফ্রাইডে স্টোরি উইথ বিনান্দের সাথে। আজকের ফ্রাইডে স্টোরিতে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সুন্দর, মিষ্টি, মজার কাহিনী। তো চলুন শুরু করা যাক আজকের কাহিনী। আজ 5 বছর পর মাধব তার বোনের বাড়ি যাচ্ছে। কাজের সূত্রে প্রায় তাকে বাইরে থাকতে হয়, বাড়িতে খুব কমই থাকে। অফিসে কাজের চাপ এতই যে তার একমাত্র ভাগনার অন্নপ্রাশনেও সে উপস্থিত থাকতে পারেনি। তাই আজকে হাতে সময় নিয়ে বেরিয়েছে। বোনকে দেখার যতটা না উৎসাহ, তার থেকে অধিক উৎসাহিত হয়ে আছে তার ভাগ্নেকে দেখার জন্য। তাই বিলম্ব না করে দ্রুত গতিতে এগিয়ে চলল হরিশপুরের দিকে। হরিশপুরে পৌঁছে বোনের দরজার সামনে এসে যেই দাঁড়িয়েছে, মালতী অর্থাৎ তার বোন দাদাকে দেখা মাত্রই কেঁদে ফেলল। দৌড়ে গিয়ে দাদাকে প্রণাম করে বাড়ির সবাইকে ডেকে একেবারে জড়ো করল। মাধবকে দেখে সবাই তাকে ঘিরে কত কি জিজ্ঞাসা করে। এই হট্টগোলের মধ্যে থেকে একটা মিষ্টি কচি কণ্ঠস্বর বলে উঠল, ইনিই সেই মামা যিনি ঘোষালদের বাগান থেকে লিচু চুরি করতেন। মাধব ভিড় সরিয়ে দেখল একটা ছোট্ট ছেলে, কি মিষ্টি ফুটফুটে মুখশ্রী। মালতী বলে উঠল, দাদা, এই তোমার ভাগনা যদু। মাধব তাকে কোলে তুলে নিয়ে আদর করতে লাগলো। রাত্রে খাওয়া দাওয়ার পর মাধব তার জামাইবাবুর সাথে উঠোনে খাটিয়াতে বসে গল্প করছে। ওদিকে মালতী রান্নাঘরের এঁটো বাসনগুলো পরিষ্কার করছে। যদু তার মায়ের কাছে গিয়ে তার আঁচল ধরে টেনে বলছিল, মা, ও মা, গল্প বলবে, চলো না। তখন মালতী বিরক্তির সাথে বলে উঠল, দেখছিস না আজকে কত কাজ, আজ আর তোকে গল্প শুনতে হবে না। যা, আজ এমনি এমনি ঘুমিয়ে পড়, বিরক্ত করিস না। যদু তবুও তাকে ডাকায় সে বিরক্ত হয়ে বলল, যদু, যা তো, বারবার ঘ্যান ঘ্যান করিস না কানের সামনে, যা। তখন সে তার ঠাকুরমার কাছে যায়, কিন্তু ঠাকুরমাও তাকে গল্প শোনালেন না। ঠাকুরমারা সাধারণত তার নাতি নাতনিদের গল্প শোনাতে ভালোবেসে থাকেন, কিন্তু এখানে দৃশ্যটি ভিন্ন। যদুকে দেখে সে বিমুখ হয়। দূর থেকে বসে বসে মাধব সেটা দেখছিল। যদু শেষমেশ তার বাবার কাছে এসে বলায় তার বাবা বলে, গল্প আর তোকে, যা তুই তোর মায়ের কাছে যা। তাদের এই আচরণ দেখে মাধব খুব অবাক হয়। একটা ছোট্ট বাচ্চাকে একটা গল্প শোনাবে, এতে সবাই এত বিরক্ত বোধ হচ্ছে কেন? সে যদুকে ডেকে বলল, আচ্ছা যদু, চলো আজ আমি তোমাকে গল্প শোনাবো। এটা শুনে তার জামাইবাবু তাকে আটকাবার অনেক চেষ্টা করেছে, কিন্তু মাধব কিছুই না শুনেই যদুকে নিয়ে ঘরে চলল গল্প শোনাবে বলে। খাটের উপর মাধব ও যদু বসে আছে। যদু বড় বড় চোখ করে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, অর্থাৎ তার মামার দিকে। মাধব গল্প বলতে শুরু করলো, তাহলে শোনো। এক দেশে এক রাজা ছিলেন। তার রাজ্যের প্রজাদের সমস্ত দায় দরকার তিনি সব কিছুই মেটাতেন। হ্যাঁ, তো কি হয়েছে? গল্পের মাঝখানে কথাটা শুনে মাধব চমকে উঠল। যদুর করা প্রশ্নের উত্তরে মাধব বলল, রাজা তাদের সব কষ্ট দূর করত বলে তারা রাজাকে খুব ভালোবাসত। উত্তর শুনে যদু বলল, ও। মাধব আবার গল্প বলতে লাগলো। রাজার অনেক ধন সম্পত্তি ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো তার কোনো পুত্র সন্তান ছিল না। হ্যাঁ, তো কি হয়েছে? আবার সেই প্রশ্ন। মাধব আবার তাকে বোঝায়, যদি রাজার কোনো পুত্র না থাকে তাহলে সে তারপর তার রাজ্যটা আর কাকে দেবে? তখন যদু বলে উঠল, ও আচ্ছা, ঠিক আছে। ফের গল্প আরম্ভ হলো।
তো রাজা তার স্ত্রীকে নিয়ে অনেক ঋষির কাছে গিয়েছিলেন, অনেক মন্দিরে পুজো দিয়েছিলেন। পরে তাদের ঘরে এক রাজপুত্রের জন্ম হল। রাজ্যের সবাই খুব খুশি। কিন্তু কিছুদিন পরে রাজা জানতে পারলেন যে রাজকুমার চোখে দেখতে পায় না, সে অন্ধ। হ্যাঁ, তো কি হয়েছে? তার মুখে ফের একই প্রশ্ন শুনে এবার একটু বিরক্ত হয়ে উঠলেন। এক্ষুনি তো বললাম যে রাজা তার রাজ্যের একটি উত্তরাধিকারী চায়, আর রাজকুমার যদি অন্ধ হয় তাহলে সে কি করে রাজ্য চালাবে? সেটা শুনে যদু ভয়ে চুপ করে গেল। ও ঠিক আছে ঠিক আছে। মাধব এবার একটু বিরক্তির সাথে গল্প বলতে লাগলো। রাজকুমার ধীরে ধীরে বড় হলো এবং যখন সে জানতে পারল সে তার বাবার ইচ্ছা পূরণ করতে পারবে না, তখন সে ঠিক করলো সে তার এই জীবন আর রাখবে না, আত্মহত্যা করবে। হ্যাঁ, তো কি হয়েছে? মাধব এবার উত্তেজিত হয়ে উঠল। সে পুনরায় তার প্রশ্নের উত্তর দিতে লাগলো। এদিকে বাড়ির সবাই জানলা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের এই দৃশ্য দেখছে, কারণ তারা সবাই জানে গল্প করার সময় যদুর এই বিরক্তি করা প্রশ্ন করার স্বভাবের বিষয়। মাধব আবার বলতে লাগলো, রাজকুমার যদি নিজেকে শেষ করে দেয় তাহলে তার বাবা মা কি করে বাঁচবে? তারাও যে মারা যাবে। হ্যাঁ, তো কি হয়েছে? আরে রাজা মারা গেলে তার রাজ্য চালাবে কে? রাজ্য যে ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, তা কি হয়েছে? রাজ্য ধ্বংস হয়ে গেলে প্রজারা তো মারা যাবে। হ্যাঁ, তা কি হয়েছে? আরে প্রজারা মারা গেলে সব যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, তা কি হয়েছে? উফ, আমি পাগল হয়ে যাব। হ্যাঁ, তা কি হয়েছে? ওরে আমি তোর মা। হ্যাঁ, তা কি হয়েছে? এই দৃশ্য দেখে বাইরে দাঁড়িয়ে থাকা সবাই দরজা খুলে তাড়াতাড়ি যদুকে ওখান থেকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায়। এদিকে মাধব ক্লান্ত ও বিস্ময়ে নির্বাক হয়ে ভাবতে থাকে যে কেন যদুকে কেউই গল্প শোনাতে চাইছিল না। বন্ধুরা, আমরা যদুর মুদ্রাদোষের পরিণতি দেখলাম, কিন্তু আমরা কি নিজেদের দিকে একবার তাকিয়ে দেখেছি যে আমরা কোনো মুদ্রাদোষের শিকার নই তো? আপনারা নিশ্চয়ই জানেন এই মুদ্রাদোষ আপনার সুন্দর ব্যক্তিত্বের প্রতিবন্ধক হতে পারে, আপনার অনেক ক্ষেত্রের সফলতার প্রতিবন্ধক হতে পারে, এমনকি অনেকের বিদ্রূপের কিংবা বিরক্তির পাত্রও হতে পারেন। তাই মুদ্রাদোষকে হালকাভাবে নেবেন না। আসুন আমরা সবাই মুদ্রাদোষ মুক্ত হয়ে এক সুন্দর ব্যক্তিত্ববান মানুষে পরিণত হই। তো আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী সপ্তাহের ফ্রাইডে স্টোরিতে এইরকমই একটি ছোট্ট সুন্দর কাহিনীর সাথে। নমস্কার।